জেলখানায় বসেই ইন্দ্রাণী গাঙ্গুলির মৃত্যু পরোয়ানা লিখলেন এক রহস্যময় নারী। ফোনের ওপার থেকে ভেসে এলো সেই ভয়ঙ্কর নির্দেশ। আজই যেন শেষ দিন হয় এই গাঙ্গুলি পরিবারের। জেলের চার দেয়ালের ভেতরের এই আক্রোশ আর বাড়ির ড্রয়িং রুমে বন্দুক হাতে দাঁড়িয়ে থাকা দুলাল, দুয়ে মিলে আজ কি শেষ হয়ে যাবে সবকিছু? কুসুম কি পারবে জেলের ওই শয়তানি বুদ্ধি আর দুলালের পেশিশক্তিকে হারিয়ে দেবীমাকে বাঁচাতে? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, আজকের পর্বের শুরুতেই আমরা দেখি এক হাড় হিম করা দৃশ্য। জেলের ভেতরে থাকা ওই মহিলা প্রচণ্ড ক্ষিপ্ত, কারণ গাঙ্গুলি পরিবারের কারণেই তার জামিন হচ্ছে না। তার উকিল ব্যর্থ হওয়ায় সে আর ধৈর্য রাখতে পারেনি। জেলের ভেতর থেকেই সে ফোন করে তার ভাড়াটে খুনি দুলালকে। তার একটাই আদেশ, ইন্দ্রাণী গাঙ্গুলি এবং তার পরিবারের সবাইকে আজই শেষ করে দিতে হবে। সে নিজের চোখে দেখতে চায় গাঙ্গুলি বংশের ধ্বংসলীলা। আর ম্যামের এই আদেশ পেয়েই বাড়ির ভেতরে সক্রিয় হয়ে ওঠে বডিগার্ড রূপী শয়তান দুলাল। অন্যদিকে বাড়ির ভেতরে তখন চলছে আরেক যুদ্ধ। কুসুম সরকার বুঝতে পারে আজ বড় কোনো বিপদ হতে চলেছে। সকালে যখন দুলালবাবু দেবীমাকে লেবুর শরবত দেয়, কুসুমের সন্দেহ হয় ওতে বিষ থাকতে পারে। তাই বকা খাওয়ার ভয়ে না করে সে ইচ্ছে করেই গ্লাসটা ফেলে দেয়। এখানেই শেষ নয়, জেলের ওই মহিলার প্ল্যান ছিল সদর দরজায় কোনো ফাঁদ পাতার। কুসুম সেটা আঁচ করতে পেরে বাড়ির মালকিনকে এক প্রকার জোর করেই পেছনের দরজা দিয়ে বের করে দেয়। কুসুমের এই উপস্থিত বুদ্ধিতে দুলালের একের পর এক প্ল্যান ভেস্তে যেতে থাকে। কুসুম সাহসের সাথে দুলালের চোখে চোখ রেখে চ্যালেঞ্জ করে। সে চিৎকার করে পিসি বা অন্য কাজের লোকদের ডাকার চেষ্টা করে। ঠিক তখনই ঘটে সেই মর্মান্তিক ঘটনা। দুলাল পেছন থেকে বন্দুকের বাট দিয়ে সজোরে আঘাত করে কুসুমের মাথায়। মেঝেতে লুটিয়ে পড়ে কুসুম, জ্ঞান হারায় সে। শয়তান দুলাল অট্টহাসিতে ফেটে পড়ে, কারণ তার পথের কাঁটা এখন সরে গেছে। গল্পের এই মোড় আপনাকে কতটা শিহরিত করেছে? যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর বাংলা সিরিয়ালের এমন সব দুর্দান্ত আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।